তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো? চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর ইনফরমেটিভ ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। তো ডাব্লিউপি এবং কেপি এক্সাম ডেট আজকে আমি বলবো, আর কেপি কনস্টেবল প্রিলি এক্সাম কখন হচ্ছে সেটাও বলবো, ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কবে হচ্ছে সেটাও বলবো। তারা চ্যানেল নতুন, তার সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কেউ বুঝতে পারবে না আর কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা। তো ডাব্লিউবি এবং কেপিতে কত ফর্ম বাতিল হয়েছে, আর কেপি এসআই প্রিলি এক্সামের রেজাল্ট আজকে বলবো। আবারও পুলিশের নতুন বিজ্ঞপ্তি যে বেরিয়েছে সেই বিষয় নিয়েই কথা বলবো। তো ভিডিওটা অনেক বড় হতে হবে, আর তোমরা ভিডিওটা স্কিপ করে দেখবে, নাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, ঠিক আছে? তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো পুলিশের পরীক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট 2025। কেপি কনস্টেবল পিরি কবে হবে, ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কবে হবে, ডাব্লিউপি কেপি মোট কত ফর্ম ফিল আপ বাতিল হলো, ওবিসি সমস্যার সমাধান কবে হবে, ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কবে হবে, ডাব্লিউপি এবং কেপি মোট ফর্ম ফিল আপ বাতিল, আর ওবিসি সমস্যার সমাধান কবে, কেপিএসআই প্রিলিম রেজাল্ট কবে, ডাব্লিউবি কনস্টেবল 2025 নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে, কেপি কনস্টেবল 2025 নতুন ভ্যাকেন্সি কবে বেরোবে, আবগারি কনস্টেবল 2025 এই বিজ্ঞপ্তি কবে বেরোবে। তো আজকের ভিডিওটা অনেক কিছু আছে, অনেক কিছু শোনারও আছে। তো তোমরা কেউ স্কিপ করে দেখবে না, নাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আজকে একটা ভিডিওতে অনেক কিছু আমি বলতে চলেছি। তো লেটস কন্টিনিউ। তো সামনের বছর অর্থাৎ 2026 সালে বিধানসভার ভোট ভোট আগে আবারও বেশ কিছু পুলিশের নতুন বিজ্ঞপ্তি বের হওয়ার পর সম্ভাবনা আছে। আবারও ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল সহ আবগারি কনস্টেবল পদে এক গুচ্ছ নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে এই বছর, অর্থাৎ 2025 সালে ডাব্লিউবিপিএসসি ও ডাব্লিউপি বোর্ডের তত্ত্বাবধানে একাধিক নতুন বিজ্ঞপ্তি বের হতে চলেছে। তো পুলিশের পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট। তো গত বছর অর্থাৎ 2024 সালের শুরুর দিকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল ফর্ম ফিল আপ হয়েছে। এই পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি হতে চলেছে। অলরেডি পিএসসি বোর্ড এর বিভিন্ন পরীক্ষাগুলি মে মাস থেকে শুরু হতে চলেছে। তার আগে অর্থাৎ এপ্রিল মাস থেকে পুলিশের পরীক্ষাগুলো শুরু হতে চলেছে। মোটামুটি মোটামুটিভাবে এপ্রিল মাসে কেপি কনস্টেবল পরীক্ষা এবং জুন জুলাই মাসে ডাব্লিউপি পুলিশ কনস্টেবল পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো জুন এবং জুলাই মাসে কেপি প্রিলি এবং ডাব্লিউপি মেন এক্সাম হতে চলেছে। জুন জুলাই ব্যাপারটা কেন, তো তোমাদেরকে সেটার প্রবলেমটা আমি বলে দিই। জুন জুলাই ব্যাপারটা হচ্ছে কারণ আমাদের ফেব্রুয়ারি মাসে লাস্ট দিকে মাধ্যমিক পরীক্ষা হবে, ঠিক আছে? ফেব্রুয়ারি মাসে লাস্ট দিকে মাধ্যমিক পরীক্ষা হবে এবং মার্চ মাসের ফার্স্ট দিকে আমাদের এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তো ফাইনালি ব্যাপারটা হচ্ছে, তো যদি ফেব্রুয়ারি এবং মার্চে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক হয়, তো তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে ডাব্লিউপি এবং কেপি এটা আমাদের স্কুলে পরীক্ষা নেওয়া হয়। এগুলি সিবিডি হয় না, কারণ সেন্ট্রাল পরীক্ষা নয়, সেই জন্য সিবিডি হয় না, এটা হাতে পরীক্ষা দিতে হয়। তো ব্যাপারটা হচ্ছে, তো তাহলে যদি ফেব্রুয়ারি এবং মার্চে যদি তোমাদের ওই এক্সামটা যদি নেওয়া হয়, বোর্ডের এক্সাম দুটি হয়, এইচএস এবং এমপি এবং মাধ্যমিক। তো তাহলে কি করা যায়, তাহলে করা যাবে যে তারপর তোমাদের এক্সাম নেওয়া হবে। কারণ ব্যাপারটা হচ্ছে, যখন যখন আমাদের এই কেপি এবং ডাব্লিউপি যত রাজ্যের আমাদের পশ্চিমবঙ্গের যে পুলিশের পরীক্ষাগুলো আছে, সেই পুলিশের পরীক্ষাগুলি নেওয়ার জন্য আমাদেরকে কি করা হয়, আমাদেরকে একটা স্কুলে, মানে পিআরবি বোর্ড একটা স্কুলে নোটিশ পাঠায়, ঠিক আছে? যে আমরা এরকম নেব স্কুল। তো 7 দিন আগের থেকে একটা নোটিশ পাঠানো হয়। তো সেই নোটিশ পাঠানোর পর তারা বলে যে ঠিক আছে, আমাদের এত সিট ক্যাপাসিটি আছে, এই সব বৃত্তান্ত ফুল ডিটেলস যখন পেয়ে যায়, তার আগে তোমাদের পরীক্ষা ঘোষিত করা হয় যে এত তারিখ থেকে তোমাদের পরীক্ষা হবে। তো তাই, কারণ ব্যাপারটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চে তো এক্সাম হচ্ছে না, জুন জুলাই মাসে পুলিশের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? কষ্টের পরীক্ষার প্রবল সম্ভাবনা আছে। ওবিসি সংক্রান্ত সমস্যার কারণে এই পরীক্ষাগুলো অনেক দিন ধরে আটকিয়ে রেখেছে, ঠিক আছে? ওই ওবিসি সংক্রান্ত
মোটামুটি খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। তাছাড়াও কেপি সাব ইন্সপেক্টর পিলি পরীক্ষার রেজাল্ট ফেব্রুয়ারি মাসে বের হওয়ার সম্ভাবনা আছে। কেপি যে সাব ইন্সপেক্টর মানে এসআই যে এক্সামটা হয়েছিল কেপি, তো সেটার রেজাল্ট বেরোনোর সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি মাসেই। তাও কখন না, ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমি, ফেব্রুয়ারি লাস্ট উইকে সম্ভাবনা রয়েছে। তো গত বছর অর্থাৎ 2024 সালে কলকাতা পুলিশ কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল পদে প্রায় 15 থেকে 16 লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছে। তাহলে তোমাদের কম্পিটিশন কতটা হাই হবে তোমরা সেটাই ভেবে নাও, যে 15 থেকে 16 লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছে। 15 থেকে 16 লক্ষ পরীক্ষার্থী আবেদন করেছে, মানে ভাবতেই পারছো না কম্পিটিশনটা কোন হারে হতে চলেছে। তারপরে আমি বলবো পরীক্ষার্থী আবেদন করেছে ছবি এবং সহ সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য বেশ কিছু ফর্ম বাতিল করা হয়েছে। মানে যাদের ছবি আঁকা বাঁকা বা ভালোভাবে দেয়নি, ভালোভাবে বসায়নি, ছবি ব্যাকগ্রাউন্ড ঠিক ছিল না, তো সেই জন্যে অনেক ফর্ম বাতিলও হয়ে গেছে। তবে যে সমস্ত ছবির ব্যাকগ্রাউন্ড নীল রঙের আছে সেইগুলি কোনো রকম বাতিল করা হয়নি, বাকিগুলি স্ক্রুটিন চলছে, ঠিক আছে? তো যাদের ছবির প্রবলেম আছে এবং ব্যাকগ্রাউন্ড প্রবলেম আছে সেই সব ছবিগুলি বাতিল করা হয়েছে, এবং বাকি যেগুলা কোনো প্রবলেম হয়নি সেগুলা রয়েছে, ঠিক আছে? তো নেক্সট চলে যাই। খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো অ্যাডমিট প্রকাশিত হতে চলেছে, তোমরা মাথায় রাখবে খুব তাড়াতাড়ি অ্যাডমিট প্রকাশিত হতে চলেছে। তোমরা প্রিপারেশান জারি রাখো, প্রিপারেশান কেউ ছেড়ে দেবে না, কারণ অনেক দিন হয়ে গেছে, অনেক স্টুডেন্ট অনেক ক্যান্ডিডেট বলবে যে আর পারছি না, আর করতে পারবো না, ঠিক আছে? এরকম অনেক আসবে মাথাতে, কিন্তু মোটিভেশন কেউ হারিয়ে ফেলো না, মোটিভেশন রাখবে, ঠিক আছে? তো এই বছর ডাব্লিউপি এবং পিএসসি বোর্ডের তত্ত্বাবধানে রাজ্য সরকারের একাধিক পরীক্ষা সংগঠিত হতে চলেছে, সুতরাং এই বছরটা পরীক্ষার্থীদের জন্য গোল্ডেন ইয়ার হতে চলেছে। তো তোমাদেরকে আমি আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা সবাই জানবে যে আমি অনেক দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যে 2024-এ আমি একটা ভিডিও বানিয়েছিলাম ডিসেম্বর মাসে, আমার মনে আছে, কিন্তু তোমাদের মনে আছে কিনা জানি না, যে 2024 সালে যে 2025 সালটা সবার কার অনেক গোল্ডেন ইয়ার হতে চলেছে। এটা আমি 2024-এ বলেছিলাম, আমি তো 2024-এর ডিসেম্বর মাস দিয়ে বলেছিলাম, যে যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানবে যে 2025টা গোল্ডেন ইয়ার হতে চলেছে, কারণ 2025-এর প্রথম থেকে এত ভ্যাকেন্সি বেরোচ্ছে, ঠিক আছে? আর্মি আছে, অনেক আছে, সেন্ট্রাল আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের আছে, রাজ্যে সেন্ট্রালে মিশিয়ে প্রচুর ভ্যাকেন্সি বেরোচ্ছে। আবার তো গ্রুপ ডি কিছুদিন আগে বেরালো, 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ হবে, তোমরা শুনে নাও, সেটারও ভিডিও আমি কিছু করবো। তো সেটা ডিটেলস চাইলে আমাকে কমেন্টে করতে হবে, আর আমি কমেন্টে করে দেবো। তো গ্রুপ ডি বেরাচ্ছে 39,000 ভ্যাকেন্সি গ্রুপ ডি, 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, সেটা শুনলে আমি এই ভিডিওটি তোমাদেরকে বলেও দিলাম, 23 তারিখ থেকে গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো আগেই বললাম যে গোল্ডেন ইয়ার হতে চলেছে, সকলকে খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও, সকলেই খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও, ঠিক আছে? তো এই বছরে যেমন প্রচুর পরীক্ষা হতে চলেছে, ঠিক তেমনি ডাব্লিউপি, কেপি, আবগারি কনস্টেবল সহ পিএসসি ক্লার্কশিপ নীল নীল রঙের পিএসসি ক্লার্কশিপ সহ নানা রকম পরীক্ষার প্রচুর কম্পিটিশন হবে তোমাদের সাথে, ঠিক আছে? তো একটা সিট মানে অনেক লড়াই করতে হবে, একটা সিট তো 50 জন দাঁড়িয়ে থাকবে একটা সিটের জন্যে। তো তোমরা সেরকমভাবে প্রিপারেশন নাও যাতে না কোনো প্রবলেম হয়। তো সেইগুলো কোনো রকম বাতিল করা হয়নি, নীল রং আছে, ঠিক আছে? তো এটা ফরওয়ার্ডটা আমি পরে বলছি। এই যে পিএসসি দাঁড়ান বলছি, এই যে সহ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস আরও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। কি বললাম লাইনটা, এই বছর যেমন প্রচুর পরীক্ষার্থী হতে চলেছে তেমনি ডাব্লিউপি, কেপি, আবগারি কনস্টেবল সহ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস আরও নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদেরকে আমি আরেকবার বলে দিই, তো যারা প্রিপারেশন নিচ্ছ তারা সবাই মন দিয়ে প্রিপারেশন নিয়ে যাও, কারণ এতগুলা যে এক গুচ্ছ মানে অনেক ভ্যাকেন্সি, ঠিক আছে? এইটা মানে 2024-এ তোমরা এরকম ভ্যাকেন্সি পাও না, 2025 যে ভ্যাকেন্সিটা বেরোচ্ছে, কারণ 2025টা গোল্ডেন ইয়ার, মানে সিরিয়াস বলছি, এরকম
কোনো বছর হয়নি যে এত ভ্যাকেন্সি একটা বছরে দেওয়া হচ্ছে বলে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করব, আর কিছু বলছি না, দেখা হবে পরের ভিডিওটি। তো নেক্সট ভিডিওতে গ্রুপ ডি নিয়ে আসছে, সেটার জন্য তোমরা ওয়েট করে থাকো, এবং যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং আরও নিত্য নতুন ভিডিওর জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে অনেক ভিডিও তোমরা মিস করে ফেলবে।